গ্রিন স্ক্রিন টাইমার কিভাবে তৈরি করা যায় এজন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নিব। এই যে পাওয়ার পয়েন্ট ওপেন করা শেষ। এখন আমরা নিউ স্লাইডে যাব, যে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব। নেওয়ার পরে যে আমরা ব্যাকগ্রাউন্ড যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, অথবা পিকচার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারি। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নেবেন। যে দেখুন আমি কিভাবে তৈরি করছি সেইগুলো দেখে দেখে আপনারা তৈরি করে নেবেন। এরপরে আমরা হলো শেপে যাব। এখানে যে ওভাল নামে একটা শেপ আছে, সেই শেপে ক্লিক করে একটি গোলাকারিয়ে নিলাম। এরপরে এটাকে হলো ব্ল্যাক করে দিলাম। আপনি অন্য কালারও দিতে পারেন, আমি আমার পছন্দ মতো ব্ল্যাক দিলে সেখানে দেখা যায় ভালো। তারপরে ফিল কালার এগুলো চেঞ্জ করতে পারেন। আমি আমার মতো করে সেট আপ করে নিচ্ছি, আপনি দেখে দেখে সেট আপ করে নেবেন। এখানে শ্যাডো করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। এখানে আমরা টেক্সট হিসাবে 1 দিলাম। এই টেক্সটটাকে বড় করে নিব, আপনি যে এরকম ইচ্ছা সেরকম বড় করতে পারেন। আমি 96 দিয়ে বড় করে নিলাম, একটু বোল্ড করে দিলাম। এরপরে আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন নিয়ে অনেক অ্যানিমেশন আছে, আপনি আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন দিবেন। আমি এই অ্যানিমেশনটা দিয়ে নিচ্ছি। তারপরে একটু টাইম কমা বাড়া করে নিতে পারবেন। এরপরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে 2 দিলাম, আবার কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি করে নিলাম। এরপরে 3, 4, 5 এভাবে তৈরি করে নেবেন। আপনি ইচ্ছা করলে 10 পর্যন্ত দিতে পারবেন, আপনার ইচ্ছা সেটা। আপনি একবারেও সেন্টারে নিয়ে আসতে পারেন, অথবা একটা একটা করেও সেন্টারে নিয়ে আসতে পারেন। আমি একটা করে দেখাচ্ছি। সেন্টার করার পরে মিডিলে ক্লিক করবেন। এই যে এখানে আবার রাখছি, এটা না রাখলেও হবে। একবারে টোটালগুলো সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিবেন, অ্যালাইন মিডল করে দিবেন, তাহলে চলে যাবে। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই বারবার করে দেখাচ্ছি। এখন আমরা টাইমারের জন্য একটা সাউন্ড অ্যাড করে নিব। এই সাউন্ড অ্যাড করার জন্য প্রথমে আপনারা এই অ্যানিমেশন এই প্ল্যান্টের উপর ক্লিক করে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে এই যে দেখেন আমি ক্লিক নামে একটা সাউন্ড, এটা আমি সিলেক্ট করতেছি। আপনি অন্য সাউন্ডও ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগবে সেই সাউন্ডটি ব্যবহার করবেন। অবশ্যই নিজের কোনো সাউন্ড থাকলে সেই সাউন্ডটাও ব্যবহার করতে পারেন। আমার সাউন্ড অ্যাড করা শেষ হয়ে গেছে, আমার টাইমারটা তৈরি করা শেষ। আমি এখন এক্সপোর্ট করে নেব। অপশনে গেলেই দেখবেন যে ক্রিয়েট এ ভিডিও লেখা আছে, এখানে ক্লিক করে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে আমার ইচ্ছা সেই লোকেশনে আমি এটাকে একটা নাম দিয়ে সেভ করে রাখব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এ ধরনের বা অন্য কোনো ভিডিও আপনার প্রয়োজন হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই ভিডিওটি তৈরি করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।